গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমার সকালবেলা থেকে শুরু হয়ে গেছে রান্নাঘর থেকে, রান্নাঘর না, এখন দুধটা গরম করছি। এই যে দুধটা গরম করছি আর রান্না করে সব জোগাড় করা আছে, গিয়ে বসালেই হয়ে যাবে। আর আজকে আমার রক্ত নিতে আসার কথা ছিল, কিন্তু ওই বৃষ্টির জন্য এলো না। কালকে তো ওনার অফ আছে, আবার সোমবার দিন আসবে। কটা রক্ত জানো আমার? চারটে রক্ত পরীক্ষা এখনো বাকি আছে। থাইরয়েড, ইউরিক অ্যাসিড, থাইরয়েড, সুগার আর কোলেস্ট্রল, যাই হোক সব আছে। ওগুলো পরীক্ষা করতে আসার কথা ছিল, বৃষ্টির জন্য আসেনি। কালকে আসবে, কালকে না, কালকে তো ওনার অফ হচ্ছে, সোমবার দিন আসবে। সবার আগে একটা বিশাল অঘটন, কালকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম না, একটা মেয়ে পুষিয়ে এনেছি। ওকে তো পরে দিয়ে আসতে হলো আমাকে একজনের বাড়িতে, সেই বিড়াল টিড়াল পোষে। কি কাঁদছে, এবার যার বাড়িতে দিয়েছি সে বলছে ও ওরকম কাঁদাকাটি করবে দুদিন, তারপর আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ওকে দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, ও এত কাঁদছে। তারপর মা ছিল তো, মার কাছ থেকে নিয়ে এসে দুধ টুধ খাওয়ালাম, কিন্তু এই যে হাতে না একটুখানি ওই নখ দিয়ে আঁচড়ে দিয়েছে, দেখো এই যে জ্বালা জ্বালা করছে খুব। এবার সোমনাথকে তো বলিনি, মানে চুপচাপ ছিলাম। এবার সকালবেলা জ্বালা, রাত্রেবেলা জ্বালা করেছে। এবার সেই ভয় বলিনি, আজকে এখন বলছি, বলে যাও আগে টেট ব্যাগ নিয়ে আসে। একে চিন্তার শেষ নেই, আবার একটা বিপদ দিয়ে এসেছি। কারণ বাচ্চারা না খুব কান্নাকাটি করছিল, খাইটাই দিয়ে ওই পাশের বাড়িতেই দিয়ে এসেছি। উনি পোষেন বিড়াল, কুকুর, এগুলো পোষে, তো দিয়ে এসেছি। দেখি যাই আবার ডাক্তারের কাছে, ডাক্তার না, আমাদের এখানে একজন দাদা আছে, ওনার কাছে যাই, টেট ব্যাগ নিতে হয় কিনা। তো চলো আমি রান্না আজকে কী কী করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সোমনাথ টেনশানে পড়ে গেছে, কি হবে না হবে। কিছু হবে না, মনে হয় টেট ব্যাগ নিলে ঠিক হয়ে যাবে। আরও মেন যেটা, কালকে গেছি এই যে চশমাটা নিয়ে এসেছি। সোমনাথের হবে না, কারণ সোমনাথ যেই টাইমটা যায় সেই টাইমটা দোকান খোলে না চশমার দোকান, আবার যেই টাইমে আসে তখন চশমার দোকান বন্ধ। কালকে গিয়ে চশমাটা নিয়ে এলাম, দেখতে পাচ্ছি ঠিক আছে, ভালোই দেখতে পাচ্ছি, আগে আমি দেখতে পারতাম না, পাওয়ারটা বেড়েছে বাঁ-চোখে। তো যাই হোক, দেখো আমি সকালে সোমনাথকে দেবো রুটি দেবো, রুটির ওপরে ওই বাটার দিয়ে দেবো। একটা নিচে করে রেখেছি বাটারের, এখন দোকানটা খুলেনি, আমার এক দেওরের দোকান আছে, দোকান খুলে নিয়ে গিয়ে বাটারটা নিয়ে আসবো। রুটির ওপরে বাটার দিয়ে আর এই আমুল দুধ দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো, সকালে ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর দুপুরে হবে, আমি বলেছিলাম যে কালকে তো রবিবার, কালকে লুচি করে দেবো না, কালকে মটরশুঁটি দিয়ে আলুর দম করবে আর মটরশুঁটির কচুরি করবে। ঠিক আছে, করে দেবো। বলছে আজকে একটু ঘুগনি যখন করছে তাহলে একটু লুচি করে দেয়, আবার লুচি শুধু নর্মাল মানে লুচি, কালকে মটরশুঁটির কচুরি, আজকে লুচি করে দাও। লুচির জন্য যখন নিচি করে রেখেছি, আর এই যে ঘুগনি করবো, কালকে রাত্রেই আমি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, তাহলে সকালে হবে এই ব্রেকফাস্ট। আর এই যে এই বাটার দিয়ে রুটি দিয়ে হবে, রুটির উপরে বাটারটা ছড়িয়ে দেবো আর এই আমুল দুধ দিয়ে দেবো, আর দুপুরে লুচি আর ঘুগনি, আর তার সঙ্গে যে শসা আর পেয়ারা। ঠিক আছে, আর এটা তো মিষ্টি যেমন যথারীতি থাকে, কালকেও নিয়ে এসেছি মিষ্টি। এই আমার রুটিন। চলো আমি আগে এটা বসিয়ে দিই। আমি বাটারটার জন্য ওয়েট করছি, দোকান থেকে এখনো খোলেনি, বাটারটার জন্য ওয়েট করছি। তাহলে একটুখানি বাটারটা রুটির সঙ্গে দেবো, প্লাস ঘুগনিতেও দিয়ে দেবো। দেখি যাই। আবার এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের পাশে বৃষ্টি হচ্ছে জানিও কিন্তু কমেন্টে। আর হ্যাঁ, প্লিজ প্লিজ আমার ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টিফিনের সময় আবার দেখা যাচ্ছে, চলো টাটা।